আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক দুনিয়া চ্যানেল থেকে আমি এমডি দেলোয়ার হোসেন আজকের নতুন আরেকটি আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। টানা 25 দিন ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। গত 28শে ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর হামলা শুরু করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর জবাবে সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালায় ইরান, আর সে থেকে পুরো অঞ্চলে যেন অগ্নিগর্ভ হয়ে ওঠে। ইরানের হামলার লক্ষ্য শুধু ইসরায়েল নয়, বরং মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাও। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলেছেন, ইরানে একের পর এক সফল হামলা চালিয়ে আমেরিকার শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এমনকি ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও অনেক ক্ষেত্রে ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে হিমশিম খাচ্ছে। এই উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে পাকিস্তানের মুখোমুখি বৈঠকে বসতে পারে আমেরিকা ও ইরান। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে এ বৈঠক হতে পারে। পাশাপাশি তুরস্ক মিশর এই যুদ্ধ কমাতে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে। এদিকে ইরান গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে, যা বিশ্বের বাণিজ্যের জন্য বড় একটি ধাক্কা। এই পথ দিয়ে বিশ্বের বড় একটি অংশে তেল ও গ্যাস পরিবহন হয়। ফলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতিতে প্রভাব পড়েছে। পরিস্থিতি আরও নাটকীয় হয় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে 48 ঘন্টা আলটিমেটাম দেন। তিনি হুঁশিয়ারি দেন, হরমুজ প্রণালী না খুললে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। তবে পরে তিনি কিছুটা পিছু হটেন। অন্তত 5 দিন কোনো হামলা চালানো হবে না এবং আলোচনা ইতিবাচক পথে এগোচ্ছে। যদিও ইরান এই দাবি পুরোপুরি অস্বীকার করে আসছে। তাদের বক্তব্য, আমেরিকার সঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে বিভিন্ন সূত্র বলছে, মিশর, পাকিস্তান এবং উপসাগরীয় কয়েকটি দেশের মধ্যে দুই পক্ষের মধ্যে তথ্য আদান প্রদান চলছে। সব মিলিয়ে বলা যায়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন খুবই সংবেদনশীল। একদিকে যুদ্ধ উত্তাপ, অন্যদিকে সম্ভাব্য কূটনৈতিক সমাধানের আভাস। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আছে পুরো অঞ্চল। এখন দেখার বিষয়, আসন্ন বৈঠক সত্যি উত্তেজনা কমাতে পারে কিনা, নাকি যুদ্ধ আরও বড় আকারে নেয়। আজকে এ পর্যন্ত। আরও আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।